প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি চুনো মাছের টক। তো চুনো মাছের টক বানাবার জন্য কিন্তু আমি এখানে বাজার থেকে প্রথমে আমি চুনো মাছ নিয়ে এসেছি। আর এই চুনো মাছগুলোকে আমি ভালো করে কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর কড়ার মধ্যে আমি তেল গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি মাছগুলো কিন্তু দিয়ে দেব। আর আমার ভিডিও যারা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলো না। আর নতুন যে বন্ধুরা আছে তোমাদের কাছে কিন্তু আমার অবশ্যই একটাই অনুরোধ রইল যে তোমরা আমার ভিডিওটার পুরোটা দেখো, দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি বন্ধু হয়ে পাশে থাকো তাহলে কিন্তু উৎসাহ পাবো অনেকটাই। তো বন্ধু হয়ে পাশে থেকো। মাছগুলো যখন তেলের মধ্যে একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দেব আর একটা সাইড ভাজা হয়ে যাওয়ার জন্য। যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছটা তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু ঠিক একই রকমভাবে দুটো সাইড লাল করে কড়া করে ভেজে তুলে নেব। আর যেই তেলটা থাকবে কড়ার মধ্যে সেই তেলের মধ্যে কিন্তু আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। এখানে যেহেতু চুনো মাছের টক বানাবো বলেছি তাই কিন্তু এখানে আমি সর্ষে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব তেঁতুল জল। আমি কিন্তু একটা বাটির মধ্যে প্রথমে তেঁতুল গুলে নিয়েছি। তেঁতুলটা গুলে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, কেননা তেঁতুল জলের মধ্যে কিন্তু নোংরা থাকে, তাই কিন্তু একটুখানি তেঁতুলটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য জলটাকে ছেঁকে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি কিন্তু জলটাকে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলোর সাথে। যখন জলটা ভালো করে ফুটে আসবে তখন আমি কিন্তু তার মধ্যে দিয়ে দেবো চিনি। আমি কিন্তু ঠিক এতটা জল রাখবো না যতটা তোমরা দেখছো, কেননা এখানে মাছটা প্রথমত সেদ্ধ হবে, জলটা একটু কমে যাবে। আর ঠিক দুজন আন্দাজে কিন্তু আমি এখানে একটুখানি ঝোলটা রাখছি। তোমরা চাইলে কিন্তু একটু কমিয়ে রাখতে পারো। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার রেসিপি।